আজকে আবারও একটা হাঁস কেনা হবে। আমরা তো মাঝে মাঝে হাঁস রান্না করে খাই, তবে এবার হাঁসটা কেনা হচ্ছে আমার ছোট বোনের জামাইয়ের জন্য। প্রায় 5-6 মাস পরে এবার আমার বোনের জামাই আমাদের বাড়িতে আসছে। মা ভাবিকে কয়েকদিন আগে বলে রেখেছিল যে এবার কয়েকটা হাঁস দিবা আমাকে। ভাবির 4টা থেকে 5টার মতন হাঁস আছে, সেখানে থেকে 3টা হাঁস আমরাই নিয়েছি। তবে আজকে শুধু একটাই রান্না করা হবে, আর একটা যখন আমার হাজবেন্ড আসবে তখন রান্না করা হবে, আর বাকি যে একটা থাকবে সেটা আমার আব্বু আসলে রান্না করা হবে। আজকে বাড়িতে আদাও শেষ হয়ে গেছে, পরে গাছে থেকে তত্তাজা আদা তুলতে আসলাম। এইগুলো কিন্তু একদমই দেশি আদা, আর এই দেশি আদাগুলো দিয়ে কিন্তু মাংস রান্না করলে আরো বেশি মজা লাগে। যদি এবার আমাদের এখানে আদাগুলো একদমই ভালো হয়নি, যতটুকু আশা করেছিলাম একদমই কিছুই হয়নি সেরকম। আসলে এরকম বালু মাটিতে আদা বেশি ভালো হয় না, ভালো মাটিতে ভালো হয়। যেটুকু আদা লাগানো হয়েছিল ততটুকুই পাইছি, সাথে একটু করে নতুন হয়েছে। কি আর করা, যেহেতু আদা নাই তার জন্য আজকে এখানে থেকে নিয়ে রান্না করা হবে। সবকিছু কাটা বাছা শেষ করে এখন মা চলে আসছে রান্না করতে। মায়ের হাতে সব থেকে বেস্ট একটা রান্না হচ্ছে হাঁসের মাংস। সবকিছু এত সুন্দর আর পারফেক্ট ভাবে হয়। শহরের মানুষজন শখ করে 300 পেটে হাঁস খাইতে যায়, সেখানে 300 টাকা দিয়ে মাত্র 5 থেকে 6 পিস হাঁসের মাংস দেয়। আর সবার মাংস কিন্তু সেরকম টেস্টও হয় না। আমার কাছে তো মনে হয় ওইরকম ভাবে হাঁস কিনে খাওয়ার থেকে একটা আস্ত হাঁস কিনে বাড়িতে রান্না করে খাওয়াই ভালো। এতে করে কিন্তু অনেকগুলো হাঁসের মাংসও খাওয়া যায়, আর টেস্টও হয় অনেক ভালো। এই যে আজকে যে হাঁসটা কিনেছি এটা কিন্তু মাত্র 600 টাকা ছিল, আর দেখেন কতগুলা মাংস রয়েছে এখানে, সাথে কিন্তু পরিতৃপ্তি আর মজা করে খাওয়া যাবে। যাই হোক, মায়ের দেখে সবগুলো মশলা দিয়ে ভালোভাবে হাঁসটাকে কষিয়ে নিচ্ছে। মশলা দিয়ে কষানোর সময় কিন্তু দেখে বোঝা যাচ্ছে হাঁসটা কত মজা হবে খাইতে। মশলা কষানোর সময় কিন্তু দেখে বোঝা যায় যে সবকিছু একদম ঠিক আছে কিনা। আজকের হাঁসের মাংসটা কিন্তু খুবই ফ্রেশ, একদম নরম ছিল, আর চামড়ার সাথে কিন্তু কোনো প্রকারের ছোট ছোট ফোর ছিল না। 10 মিনিট সময় লাগেনি বাছা গোছা করতে। চামড়াটা এত পরিমাণ মোটা আর তেল তেলে ছিল। এতদিন যে আমরা হাঁস কিনে খেয়েছি তার ভিতর থেকে এই হাঁসটাই ছিল সব থেকে বেস্ট। এর আগে যে হাঁস কিনে খেয়েছি সেগুলোর দাম কিন্তু কম ছিল, কিন্তু আজকে যে হাঁসটা নিয়েছি এই হাঁস সব দিকে অনেক ভালো ছিল। আসলে অনেক হাঁসে দেখবেন ছোট ছোট ফোর থাকে, আর এই হাঁসগুলো বেছে খাইতে কিন্তু আরো বেশি বিরক্ত লাগে। এই বাছাবাছির জন্য কিন্তু অনেকে হাঁস রান্না করে খায় না, কিন্তু আমাদের আর সেরকম কোনো কিছুই নেই। হাঁস বাস্তা লাগলেও আমরা খাই, কারণ এই হাঁসের মাংসটা আমাদের বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে। হাঁসের মাংস রান্না শেষ করে কিছু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, আর দেখেন মাংসটার কালারটা দেখে কি লোভনীয় লাগতেছে। আমার তো দেখে খাইতে ইচ্ছা করতেছিল। পরে মা কিছু মাংস আমাকে বেড়ে দিচ্ছিল। আমরা যেদিন হাঁস কিনে রান্না করি সেদিন কিন্তু একটা আস্ত হাঁসি রান্না করা হয়। বাড়িতে যদি 2-3 জন মানুষ থাকে তারপরে আস্ত হাঁসি রান্না করা হয়। তো তারপর চলে আসলাম ঘরে। মা এখন সবাইকে সুন্দর করে প্লেটে বেড়ে বেড়ে দিচ্ছে। আজকে কিন্তু শুধু আমার বোনের জামাই ছিল না, সাথে কিন্তু আমার চাচাতো ভাইও ছিল। তার জন্য তো আরো ভালো হয়েছে, কারণ আমার চাচাতো ভাইরা তো আমাদের বাড়িতে আসেই না, একদম অনেকদিন পর পর আসে। আমি রান্নাঘরে বসে বসে কয়েকটা মাংসের পিস খাইছিলাম, তার জন্য এখন আর খাবো না। আর সবাই মিলে একসাথে খাইতে কিন্তু আরো বেশি ভালো লাগে। এটাই হচ্ছে আমার ছোট বোনের হাজবেন্ড। চাকরির জন্য এতদিন আমাদের বাড়িতে আসতে পারেনি, প্রায় 5 থেকে 6 মাস পরে আসছে। আর আমার বিল্লি বাচ্চা মেয়েটাকে দেখেন খাওয়ার জন্য টেবিলে বসে পড়ছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।